আচ্ছা, তো এখানে মোটামুটি আমাদের আগের দিন যতটুকু করা হয়েছে আমরা ততটুকু থেকেই শুরু করব, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে এই চাষিটা হেঁটে বের হয়ে চলে গেল, এই চাষিটা হেঁটে বের হয়ে চলে গেল, এতটুকু আমরা দেখেছি। সেটা একদম এই জুম হয়ে যাবে, ঠিক আছে? ধরেন নিয়ে আসি, এই যে তো আমরা হচ্ছে ফার্স্ট প্রজেক্টটা কমপ্লিট করেছি, ঠিক আছে? যে এখান থেকে মানে এতটুকুই করা হয়েছে, ঠিক আছে? তো এখন আমার সেকেন্ড প্রজেক্টটা ওপেন করতে হবে, ঠিক আছে? তার জন্য আমার এখানে সব প্রজেক্ট ফাইল করা রয়েছে, মানে করে ফেলাইছি, ঠিক আছে? সবগুলো ডিলিট করে দিলাম, সি পর্যন্ত ডিলিট করে দিলাম। একটু বিতে দেখে নি কি আছে, ঠিক আছে? এখান থেকে ওপেন প্রজেক্টে ক্লিক করে প্রজেক্ট ফাইলের মধ্যে ঢুকে জাস্ট বিটা, আহা সি পর্যন্ত ছিল মেবি, আচ্ছা বি পর্যন্ত ছিল, যাই হোক ব্যাপার না। আমি জাস্ট এটা ওপেন করে একটু দেখে নেবো, জাস্ট দেখে নেবো যে এর মধ্যে কি আছে। দেন এটা যদি না করা হয় ভিডিওর মধ্যে বা কালকে সেই ক্লাসের মধ্যে, তাহলে এটা ডিলিট করে দিয়ে আর নতুন করে শুরু করব, ঠিক আছে না? আচ্ছা, তো এইখানে এই যে এইখান থেকে এ অবধি চলে যাচ্ছে, বি পর্যন্ত করা হয়েছিল, ঠিক আছে? আর এতে করা হয়েছিল সম্ভবত আপনার ইয়েটা, ঠিক আছে? ওই যে কি যেন বলে, মেবি ওই যে সূর্য উঠে রাত হয়ে গেল, ঠিক আছে? মানে সূর্য উঠে সকাল হয়ে গেল, এটা, ঠিক আছে? তো এখন আমরা কার্টুন অ্যানিমেটর 4-এ চলে যাব। সফটওয়্যারটা কেটে দিয়েছি হয়তো আমি, তো নেট কানেকশনটা একটু অফ করে নিচ্ছি, ঠিক আছে? সফটওয়্যারটা অন হওয়া অবধি। আচ্ছা, এটা তো এমনি হয়ে গেল, জানি না চলবে কি না। যাই হোক, এখান থেকে আমি নিউ চললো না। আর যাই হোক, আমি কার্টুন অ্যানিমেটর 4টা ওপেন করে নিই, নেট কানেকশনটা অফ করে, ঠিক আছে? হ্যালো, সবাই আছেন? দেখতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এখন মোটামুটি এখান থেকে আমাদের রেন্ডারে যেতে হবে। রেন্ডার থেকে রেন্ডার ভিডিও, এখান থেকে আমার ভিডিওর ফরম্যাটটা সিলেক্ট করে এখান থেকে আমাদের সাইজটা সিলেক্ট করে দিতে হবে ফুল এইচডি। ওকে, সো এখান থেকে আমি এইটা ওপেন করে নিলাম। তো প্রথম ভিডিওতে আমাদের ওইখানে স্লো যে, আচ্ছা প্রথমে আমরা এইখানে সবগুলো ভিডিও ফাইল থেকে এই বি গুলো রেখে সবগুলো ডিলিট করে দেব, ঠিক আছে? আচ্ছা, বিটা রেখে সবগুলো ডিলিট করে দিলাম। কাঠুরি কাঠ কাটার জন্য তার কুড়াল নিয়ে বের হলো। আচ্ছা, এখানে এই অবধি চলে যে বের হয়ে গেল, ঠিক আছে? তো এখন করব কি, আমি স্টোরিটা একটু ওপেন করে নিই, ঠিক আছে? স্টোরি তো আমাদের দেয়া দিবেন না? স্টোরি নিয়ে কি করবেন? এই ভিডিও তো আপনি আর আপলোড করবেন না, না? না, সেটা বললাম না, প্র্যাকটিসের জন্য আর কি। প্র্যাকটিসের জন্য এই সেম হুবহু এটাতে করলে আপনি তো ভাই কিছুই শিখতে পারবেন না, কপি পেস্ট হয়ে যাবে তাহলে। না না না, আমি বললে যে মানে গল্প লেখা না, তখন গল্প লিখে নেই, বুঝলে? হ্যাঁ, দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যদি প্রয়োজন হয় দিয়ে দিচ্ছি, এখনই ডাউনলোড করে রেখে দিচ্ছি। দাদা, হ্যাঁ হ্যাঁ, বলেন। ওই যে আপনি ভয়েস কিনেন, ভয়েসটা আসলে কিভাবে করেন এটা? এই যে স্ক্রিপ্টটা পাঠিয়ে দিয়ে বলি ভয়েসটা করে দেন, ওরা করে দেয়, ঠিক আছে? তো ওদের এই একটা এই স্ক্রিপ্টের জন্য কয় টাকা করে দেওয়া লাগে? 500 টাকা নেয়, 400 টাকা নেয়, 300 টাকা নেয়। স্ক্রিপ্ট যদি বড় হয় তাহলে 500, যদি ছোট হয় 300, 200। আচ্ছা, এটা হচ্ছে 17 নম্বর ক্লাস, তাই না? তা আমি এখানে 16 নম্বরটাকে ক্রিয়েট করে নিই, ঠিক আছে? 16 নম্বরের মধ্যে দিয়ে দিলাম এইগুলো সব।
এবং এগুলোও দিয়ে দিলাম, ঠিক আছে, যা করেছি সবই দিয়ে দিলাম। আচ্ছা, তো এই অবধি হলো। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে বাড়ি থেকে বের হলো না তখন, আচ্ছা আমি একটা কাজ করব যে ওই ভিডিওটা কিভাবে করেছি ওটা দেখে দেখে করে দেবো কি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে, ওটা দেখে না দেখে। ভাইয়া, ওইটা দরকার নেই ভাইয়া, আপনি এখন আমাদের বোঝানোর জন্য দরকার ভাবে করে দেন। আচ্ছা ঠিক আছে, তো এখন আছে, আপনার কাছ থেকে নতুন কিছু বের হবে, আমি নতুন কিছু করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে এখানে হচ্ছে যে ঠিক আছে বলে তখন কাঠুরে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো, ঠিক আছে, তো হাঁটতে শুরু করলো। এইখানে আমি দুইটা সিন দেখাবো, ঠিক আছে, তো তার জন্য আমাকে প্রথমে একটা সিন নিতে হবে, যেটা আমি এখানে সিলেক্ট করে রেখেছিলাম BG2-তে, ঠিক আছে। সরি, এটা না, এটা হচ্ছে BG1-এ, এটা হচ্ছে অন্য জায়গাতে ইউজ করব। তো আমি একটু, আচ্ছা এইগুলো আছে ভিউ করার জন্য আমি এখান থেকে ব্রিজের হেল্প নিয়ে নিলাম একটু, ঠিক আছে, যে কোনটা কেমন আছে। সবগুলো ওপেন করে না দেখার থেকে একবারে দেখে নিয়ে ভালো। তো ডেস্কটপে আছি, এখানে যে ফোল্ডারটা তো খুঁজে পাওয়া কষ্ট। আরে এই তো এইটা, তো এর নিচে আছে ব্যাকগ্রাউন্ড গুলো হচ্ছে এই, ঠিক আছে, এগুলো আমি একটু ছোট করে নিই। তো আমি এখান থেকে এইটার পরে সিলেক্ট করব হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে BG5, ঠিক আছে, BG5টা আমি নিয়ে নিলাম। এইটা দেব, এটা দেওয়ার পরে আমার যতটুকু এটা প্রয়োজন আমি বড় করে নেব। আচ্ছা, তো এখন কথা হচ্ছে গিয়ে এইখানে আমাদের সেই ক্যারেক্টারটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো ক্যারেক্টারটা নিয়ে চলে আসলাম। তো এই ক্যারেক্টারটা মানে কুড়ুল হাতে করে এই পাশ থেকে হেঁটে ওই পাশে চলে যাবে, সেটা দেখাতে হবে, ঠিক আছে। তো এখান থেকে রাইট হ্যান্ডের থেকে কুড়ুলটা ওর হাতে দিয়ে দিলাম। হাতে দিয়ে দেওয়ার পরে এইখান থেকে শুরু করে সাইজটা একটু বড় করে নিলাম, লাইক এই অবধি করে নিলাম। নেওয়ার পরে এইখান থেকে আমি এটা কেটে দিচ্ছি, সবগুলো কেটে দিয়ে এখানে আমি 200 ফ্রেম অবধি নিয়ে নিচ্ছি, না 240 অবধি নিয়ে নিচ্ছি। 240 অবধি নিয়ে আমি জাস্ট এটাকে ধরে এই পাশে মুভ করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখি এখন এটা ঠিকঠাকভাবে কাজ করে কিনা, ঠিক আছে। তো 200 পর্যন্ত এই অবধি, তো এখান থেকে আমি নিয়ে ছেড়ে দিলাম। তো মোটামুটি ভালোই কাজ করতেছে, ঠিক আছে। তো এখন এটাকে হাঁটার মোশন দেব। তার জন্য অ্যানিমেশন থেকে মোশন থেকে হিউম্যান থেকে মেল থেকে সাইড থেকে একদম নিচে এসে এই যে হাঁটার শুরু, এটা তারপরে হাঁটার এটা হচ্ছে হাঁটা 2, ঠিক আছে, মানে এটা দিলে হাঁটতে থাকবে, এই যে হাঁটতে আছে। আমি এখান থেকে একে ওপেন করে নিয়ে মোশন থেকে আমি 200 অবধি বাড়িয়ে দিলাম, ঠিক আছে, 200 অবধি বাড়িয়ে দিলাম। তো এবার দেখি কেমন দেখা যাচ্ছে। এরকমটা দেখা যাচ্ছে, হাঁটতে হাঁটতে এই পাশে চলে আসলো বা চলে গেল, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি এই অবধি আমাদের একটা সিন করতে হবে। তো আমি এটা হচ্ছে সি প্রজেক্টে সেভ করে নিই, ঠিক আছে, প্রজেক্ট সি দিয়ে সেভ করে নিলাম।
সেভ করে নেওয়ার পরে আচ্ছা সেভ করে নেওয়ার পরে মোশনটা অফ করে দিলাম। মোশনটা অফ করে দেওয়ার পরে এবারে কুরুলটা হাতে রয়েছে, এটা দেখাতে হবে। তো একটা সিলেক্ট করে আমি আবার এখানে চলে গেলাম। আবার এখানে চলে যেয়ে রাইট হ্যান্ড সিলেক্ট করে জাস্ট ওই যেখানে হাতটা আছে ওইটাতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে জুম আউট করে দিলাম। এইটা হচ্ছে মূলত হাত, ঠিক আছে। তো এর এই পাশে দেখেন কুরুলটা আছে, এর পাশে কুরুলটা নেই, ঠিক আছে। তো আমি এইটা ধরে বড় করে দিলাম এবং জুম আউট করে এইটা ওই 240 ফ্রেমের পর পর্যন্ত দিয়ে দিলাম, ঠিক আছে। এটা 240 ফ্রেম, তো হ্যাঁ 240 ফ্রেম হয়তো বা। আচ্ছা, তো জুম আউট করে দিলাম। তো জুম আউট করে দেওয়ার পরে এইবার আমি একটু এটাকে চালিয়ে দেখি যে আসলে কুরুলটা শেষ পর্যন্ত হাতে থাকে কিনা। হ্যাঁ, তো এখানে দেখে মনে হচ্ছে যে কুরুলটা শেষ পর্যন্ত হাতে আছে। তো আমাদের এখানে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এইখানে দেখাতে হবে যে এই ক্যারেক্টারটা এই বেড়ার ওই পাশে যাচ্ছে, ঠিক আছে। তো সেটা করার জন্য ফার্স্ট ফ্রেমে চলে এসে বেড়াটা সিলেক্ট করতে হবে, করে জাস্ট একটু স্ক্রল বাটন ঘুরিয়ে দিলাম, এটা একটু সামনের দিকে চলে আসলো, ঠিক আছে, জাস্ট আর কিছুই না। তো এবার আমি আবার অ্যানিমেশনটা করে দেখি। তো এবার দেখতে পাচ্ছি সুন্দর করে এটার সামনে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে এটার পিছন দিয়ে যাচ্ছে। আচ্ছা, তো মোটামুটি এ অবধি এটা হয়ে গেল। তো ভাই এটা কি একটু দেখাবেন? আচ্ছা, এইটা হচ্ছে জাস্ট কি করলাম, এইটা এর পিছনে ছিল, মানে এইটা ক্যারেক্টারের পিছনে ছিল, এটা ধরলাম আর মাউসের স্ক্রল বাটন ঘুরায়ে এটা আমার সামনের দিকে নিয়ে আসলাম, ঠিক আছে। আপনি যদি এভাবে না পারেন এই যে 3D ভিউয়ে ক্লিক করবেন, 3D ভিউয়ে ক্লিক করে এই যে আপনি যেটা সরাতে চান সেটা এইভাবে সরাই নেবেন, ঠিক আছে। বুঝতে পেরেছেন কি বলেছি, যে এটা সরানোর দরকার এভাবে সরাই নেবেন, ঠিক আছে। এই যে এই হচ্ছে মূলত বিষয়। তো মোটামুটি এই অবধি ঠিক আছে, ওকে। তো এখানে আরেকটা জিনিস রাখাটা জরুরি, আমি একটু স্টোরিটা পড়তে হবে এখন, ঠিক আছে। তো এখানে ব্যাকগ্রাউন্ডে বলেছে তখন কাঠুরের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো, হাঁটার পর জঙ্গলে পৌঁছে কাটতে শুরু করলো, ঠিক আছে। তো এইটা হচ্ছে যে আমাদের এইখানে একটু দেখে আসতে হবে যে আমরা কোন পর্যন্ত ওই প্রজেক্টে ভয়েসটা রেখেছি, ঠিক আছে, এটাতে। কাঠুরে কাঠ কাটার জন্য তার কুড়াল নিয়ে বের হলো। কাঠুরে তার গিন্নিকে বলল, সাবধানে যাইও। ঠিক আছে। আচ্ছা, এখানে সাবধানে যাইও পর্যন্ত দিয়ে শেষ, ঠিক আছে। তো আমি এইখানে একটা ভয়েস অ্যাড করে দিতে পারি, তার জন্য আমাদেরকে বসকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। বসে নিয়ে চলে আসলাম, আমি বসে নিয়ে আসছি, আপনারা অন্যভাবেও ট্রাই করতে পারেন, ঠিক আছে। এর মধ্যে যে ডিফল্ট ক্যারেক্টারগুলো রয়েছে এগুলো করতে পারেন ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করার জন্য, মানে ব্যাকগ্রাউন্ড ভয়েস অথবা ভিডিও এডিটিংয়ের মধ্যে থেকে ইউজ করতে পারেন। তো আমি যেটা দেখাচ্ছি এটা আমার সুবিধা মনে হয় তাই দেখাচ্ছি, ঠিক আছে। তো এখন এখানে স্টোরি ভিডিওতে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বরটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, 3 নম্বরটা যেহেতু লাগবে। তখন কাঠুরে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। আচ্ছা, আমি এতটুকু এখানে রাখবো, তখন কাঠুরের রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো, ঠিক আছে। তো এই অবধি আমি কেটে দেবো, এর এতটুকু রাখবো না, Ctrl+V দিয়ে আমি এটা কেটে দিলাম, ঠিক আছে। তো এতটুকু ধরেন চললো। তখন কাঠুরে আচ্ছা, এটা আমি আর একটু সরায়ে এই 40 অবধি নিয়ে আসি, হ্যাঁ 40 ফ্রেম দিয়ে দিলাম। এবার দেখি। তখন কাঠুরে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। আচ্ছা, তো এই অবধি চলে গেল, হ্যাঁ। তো আমি এটা সেভ করে নিচ্ছি, সেভ করে নেওয়ার পরে সেভ করে নিলাম, ওকে। সেভ করে নেওয়ার পরে আমি এটা রেন্ডার করব, ঠিক আছে। তো রেন্ডারের জন্য আমি এখানে ক্লিক করছি, রেন্ডার এখানে MP4 আছে, MP4 থেকে কতটুকু রেন্ডার করতে চাই এখানে ডিটেক্ট করা আছে। তারপরে এক্সপোর্টে এটাকে আমি সি প্রজেক্টে সেভ করব ভিডিওতে, ঠিক আছে। তো এটা সেভ হতে থাক।
আচ্ছা, তো এটা সেভ হয়ে গেল, ঠিক আছে। তো এখন এখান থেকে আমি সেম মোশনে আর একটা পার্ট দেখাবো, ঠিক আছে। শুধুমাত্র এখান থেকে ভয়েসটা, ব্যাকগ্রাউন্ড ভয়েসটা একটু চেঞ্জ হবে, আর কোনো কিছুই চেঞ্জ হবে না, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি এখানকার যে সিনটা আছে এই সিনটা আমি ধরে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি একটু ব্রিজে চলে গেলাম। ব্রিজে চলে যাওয়ার পরে আমি এখন এটা আনবো। এটার লেন্থ হচ্ছে BG4, মানে ব্যাকগ্রাউন্ড 4, ঠিক আছে। তো এখন সিন থেকে আমি ব্যাকগ্রাউন্ড 4টা নিয়ে আসছি। ব্যাকগ্রাউন্ড 4টা নিয়ে আসলাম। আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ড 4 অবধি, ব্যাকগ্রাউন্ড 4 যতটুকু আমরা অতটুকু ছোট করে নেব, ঠিক আছে। এই সাইজ অনুযায়ী করে নেব। তো এইটা হচ্ছে সি প্রজেক্ট ছিল, ঠিক আছে। তো এবার এটাকে আবার ডি প্রজেক্টে সেভ করে নেব, ঠিক আছে। এবার এটাকে আমরা ডি প্রজেক্টে সেভ করে নেব। কন্ট্রোল এস দিলে সিতেই সেভ হয়ে যাবে। তো ডিতে মানে সেভ অ্যাজ এ গিয়ে ডিতে সিলেক্ট করে জাস্ট সেভ দিয়ে দেবো, ঠিক আছে। সত্য ভাই, এই ধরনের ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করবে দেখাইছেন কত ক্লাসে? ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করব সেটা দেখাইছি, মানে ব্যাকগ্রাউন্ড আমার তৈরি করাই ছিল। আমি জাস্ট এগুলো কিভাবে ফটোশপ মানে অ্যানিমেশনের জন্য রেডি করব সেগুলো দেখাইছি, ঠিক আছে। এই ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করা শিখতে হবে ভাই। ভাই আমার এই ডিজাইনগুলো না সবই রেফারেন্স নিয়ে করা, ঠিক আছে। হয়তো বা পেন টুল দিয়ে নিজে সব করেছি, ঠিক আছে। এটা র ফাইল আছে, কিন্তু সবই কিন্তু গুগল থেকে ইমেজ ডাউনলোড করে করা, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন যে এখানে সেম প্রসেস করতে হবে, ঠিক আছে। তো আমি এটা প্লে করলাম। প্লে করার পরে দেখুন এটা ফুলের এই পাশ দিয়ে আসছে, ঠিক আছে। তো এইটা যদি আমি এখানে, আমি হচ্ছে বোঝার স্বার্থে আমি 60 ফ্রেমে দেখাচ্ছি, ঠিক আছে। তো আমি এই ফুলের উপরে দেখেন এই ফুলটা হচ্ছে 2 ফ্রেমে করা, ঠিক আছে। মানে ব্যাকগ্রাউন্ডটা দুটো লেয়ারে করা, একটা পিছনের এই লেয়ারটা করা আর একটা আছে এই লেয়ারে করা, ঠিক আছে। তো আমি এখানে এই লেয়ারটাতে ক্লিক করছি, অথবা এই ঘাস ফুল এক লেয়ারে করা, ঠিক আছে। জাস্ট আমি যদি এই 3D ভিউতে গিয়ে আমি জাস্ট এটা যদি একটু ধরে আমি যদি একটু টেনে নিয়ে আসি, তাহলে দেখেন এইটা পিছনে চলে গেল, ঠিক আছে। তো এটা আমাকে ফার্স্ট ফ্রেম থেকে করতে হবে। ফার্স্ট ফ্রেমে চলে গেলাম। ফার্স্ট ফ্রেমে চলে যাওয়ার পরে আমি এটাকে একটু টান দিয়ে নিলাম, ঠিক আছে। জাস্ট একটু, বেশি না। তো 3D ভিউ অ্যাঙ্গেল অফ করে দিলাম। তারপরে প্লে করলাম, ঠিক আছে। তো প্লে করলাম, তারপরে দেখেন ফুলের ওই, আচ্ছা এটা হচ্ছে একটু ঝামেলা হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এটার অবজেক্টটা রিমুভ করে দিয়ে নিই আগে, তারপরে এটাকে আমি, হ্যাঁ এটা কি হলো, আচ্ছা। তো এইবার এটাকে আমি হচ্ছে অ্যানিমেশন অবজেক্ট রিমুভ করে দিলাম। দেওয়ার পরে জাস্ট 3D ভিউ অ্যাঙ্গেল ক্লিক করে এটাতে ক্লিক করে জাস্ট আমি এটা একটু টেনে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এবার দেখেন আমি যদি এটা প্লে করি, তাহলে দেখেন এটা ওই ঘাসের ওই পাশ দিয়েই যাচ্ছে, ঠিক আছে। মনে হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে গেল, ঠিক আছে। এটা এই অবধি হেঁটে গেল। তো আমি এটাতে কি করতে পারি, মানে একটা চোখের পলক দিয়ে দিতে পারি, ঠিক আছে। মাঝখানে 2বার চোখের পলক পড়বে, এইটা দিয়ে দিতে পারি। তো আমি ক্যারেক্টারটাকে সিলেক্ট করলাম। ক্যারেক্টারটাকে সিলেক্ট করার পরে আমি ফেসে গেলাম। ফেসে যাওয়ার পরে এই দুইটা ডিলিট করে দিয়ে আমি জাস্ট লেফট আই রাইট আইটা ওপেন করলাম, ঠিক আছে। তারপরে একদম ফার্স্ট ফ্রেমে চলে গেলাম টাইম লাইনটা ধরে। দেন এইখানে আমি রেখে ক্যারেক্টারটাকে সিলেক্ট করে, আচ্ছা এইখান থেকে আমার চোখের পলক ফেলা ধরে না, এইখান থেকে চোখের পলক ফেলবে, ঠিক আছে। তো এই অপশনে গিয়ে আমি এখান থেকে চোখটা ডিলিট করে দিলাম। এখান থেকে ক্লোজ, তারপরে এখান থেকেও ক্লোজ, ঠিক আছে। আবার 10 ফ্রেম পরে গিয়ে এখান থেকে ওপেন, এখান থেকে ওপেন, ঠিক আছে। তো এইটা আমি আবার পুরোটা ধরলাম, কপি করলাম। কপি করার পরে আমি এইখানে চাচ্ছি আর একটা চোখের পলক পড়ুক,
ঠিক আছে, এই যে এখানে যাচ্ছি, জাস্ট এখানে নিয়ে কন্ট্রোল প্লাস ভি দিলাম। তো আর চোখের পলক ফেলানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আমি একটু প্রথম থেকে প্লে করি। এখানে একটা চোখের পলক পড়লো, দেন এইখানেও একটা চোখের পলক পড়লো, ঠিক আছে। দেন চলে এটা বের হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে আমি আর একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে স্টোরিতে গিয়ে এখানে আমরা এই পর্যন্ত দিয়েছি যে হাঁটা শুরু করলো, ঠিক আছে। হাঁটার পর জঙ্গলে পৌঁছে কাট কাটা শুরু করলো, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমি এই সিনটাও আমি এখান থেকে ডিলিট করে দিলাম, এই সিনটাও ডিলিট করে দিলাম। দেন এটা ডিলিট করে দেওয়ার পরে প্রজেক্ট ফাইলও তো সেভ করিনি। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে চলে আসবে না, ঠিক আছে। আচ্ছা, ডি প্রজেক্টটা সেভ করলাম। আচ্ছা, তো এখানে হচ্ছে রেন্ডার থেকে রেন্ডার ভিডিও, এখানে সবকিছু ঠিকঠাকই আছে। জাস্ট এক্সপোর্ট থেকে এটা হচ্ছে ডিলিট করে দিলাম, দিয়ে সেভ অ্যাজ। একটু ওয়েট করি রেন্ডার হওয়ার জন্য। আচ্ছা, তো এটা দেখার প্রয়োজন নেই। তো এখন এইটা হচ্ছে যে সিনটা ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে নতুন করে একটা সিন নিয়ে আসবো, সে একটু দেখে নিই সিনটা কেমন হবে। এই যে আমরা এই সিনটা নিয়ে আসবো, এর নামটা রয়েছে হচ্ছে B2 মানে BG2 মানে ব্যাকগ্রাউন্ড 2, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড 2টা এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করতে একটু দেরি হলো, মানে ওই কতটুকু সাইজ তার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। তো সুন্দর করে একটা ফ্রেম ওয়াইজ বসায় নিলাম, ঠিক আছে। তো বসায় নেওয়ার পর এই ক্যারেক্টারটা এখান থেকে মনে হচ্ছে যে একটু বড় দেখা যাচ্ছে, তো এই মানে এই ফ্রেম অনুযায়ী, ঠিক আছে। তো ক্যারেক্টারটাকে ফার্স্ট ফ্রেমে নিয়ে গিয়ে মানে এটার হচ্ছে অবজেক্টটা রিমুভ করে দিলাম, ঠিক আছে। অবজেক্টটা রিমুভ করে দিলাম, তারপরে ফার্স্ট ফ্রেমে নিয়ে একটু ছোট করে দিলাম, ঠিক আছে। জাস্ট একটু ছোট করে দিলাম, যদি এই কাটটা কাটবে, ঠিক আছে। তো এখন আমি এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এক ফ্রেম থেকে এই অবধি আসছি, এইখানে আমি মাঝখান বরাবর নিয়ে নিলাম 160 ফ্রেম অবধি, ঠিক আছে। 160 ফ্রেম অবধি হেঁটে ওইখান থেকে এই অবধি আসবে, ঠিক আছে। এই অবধি আসবে, তারপরে হাতুল হাতে করে ও হচ্ছে কাটা শুরু করবে, এই কাটা শুরু করবে, ঠিক আছে। তো আমি এখানে লক দিলাম, ঠিক আছে। এইখানে লক দিয়ে দিলাম। লক দেওয়ার পরে এটা হচ্ছে প্রজেক্টে সেভ করতে হবে। ডির পরে তো হয় নাকি, প্রজেক্টে সেভ করলাম। প্রজেক্টে সেভ করার পরে আমরা এখান থেকে এটা একটু দেখে নেব লাস্ট কোন পর্যন্ত হয়েছে। তখন কাঠুরে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। আচ্ছা, তখন কাঠুরে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ছিল। আমি অডাসিটিতে চলে যাচ্ছি। অডাসিটিতে চলে গিয়ে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড 3, ঠিক আছে। তো ভয়েসের মধ্যে গেলাম, ব্যাকগ্রাউন্ডের মধ্যে গেলাম। এটা হচ্ছে ভয়েস 3। আমি একটু প্লে করে নিচ্ছি বাই ডিফল্ট। তখন কাঠুরে হ্যাঁ, এটাই আমি শিওর হয়ে নিলাম। তো আমি এটা ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে অডাসিটিতে চলে যাচ্ছি। অডাসিটিতে চলে যাওয়ার পরে এখানে দেখে নিচ্ছি কতটুকু। তখন কাঠুরে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। আচ্ছা, এতটুকু। হাঁটার পর জঙ্গলে পৌঁছে কাটা শুরু করলো। একটু পর আচ্ছা, তো আমাদের এতটুকু প্রয়োজন নেই, ঠিক আছে। এতটুকু প্রয়োজন নেই, সেক্ষেত্রে কি করতে হবে, অল্ট চেপে ধরে, আচ্ছা, অল্ট কন্ট্রোল প্লাস এ দিয়ে অল্ট
আচ্ছা এই অবধি না, এটাকে আছে শিফট চেপে ধরে আচ্ছা আমি এই অবধি সিলেক্ট করে আমি জাস্ট ডিলিট বাটনে ক্লিক করলাম, ঠিক আছে, এটা ডিলিট হয়ে গেল। আচ্ছা তো এইটাকে আমি ব্যাকগ্রাউন্ড 3D সেভ করব, এক্সপোর্ট থেকে ডাব্লিউএভি থেকে আমি কোথায় সেভ করব, আমি সেটাকে চীনায় দিলাম, একটু নিচে যে এখান থেকে বিজি থেকে ব্যাক 3D সেভ করলাম, আগেরটা ডিলিট হয়ে এই নতুনটা সেভ হয়ে গেল, ঠিক আছে। তো এইখানে আমি হচ্ছে দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড ভয়েসের, এইখানে দিয়ে দিলাম, সেটা হচ্ছে গিয়ে আমি হচ্ছে এখান থেকে 20 থেকে 30 থেকে দিলাম, 30 থেকে এটাকে সিলেক্ট করে 30 থেকে আমি ব্যাক 3 দিয়ে দিলাম। হাঁটার পর জঙ্গলে পৌঁছে কাঠ কাটা শুরু করলো। আচ্ছা জঙ্গলে পৌঁছাবে পর্যন্ত আমি হচ্ছে রাখবো, তার জন্য এখান থেকে আমাকে দিতে হবে হাঁটার পর জঙ্গলে পৌঁছে কাঠ কাটা শুরু করলো। আচ্ছা জঙ্গলে পৌঁছাবে অবধি রাখবো আমি, আর এগুলো এই পাশে সরাই দেবো, ঠিক আছে, মানে আমার যখন এটা লাগবে তখন আমি এটা সরাই নেব, সমস্যা নেই। আমি আপাতত এটাকে ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে কি করতে হবে, প্রথমে হাঁটার মোশনটা কিন্তু দিতে হবে, ঠিক আছে। সো আমি এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে আমি এখান থেকে হাঁটার মোশনটা দিয়ে দিলাম 1, তারপরে 2। হাঁটার পর জঙ্গলে পৌঁছাবে। আচ্ছা এখান থেকে মোশনটা একটু বাড়িয়ে দিতে হবে, ফেস থেকে না, মোশন থেকে। এটা কম্পনগুলো দেখতে পারবো যে 160 অবধি। তো এখানে মোটামুটি এই অবধি নিলাম, এখান থেকে এটা ব্রেক করে দিলাম, ব্রেক করে দিয়ে এইখানে আবার পিভট পয়েন্ট নিয়ে এটা করে দিলাম, ঠিক আছে। তো মোটামুটি এখান থেকে শুরু হলো এর হাঁটা, জঙ্গলে পৌঁছাবে। তো হাঁটে ওখানে দাঁড়ায় গেল, ঠিক আছে। তো এটা কি দিয়ে যেন সেভ করতে হবে, সেভ অ্যাজ, আচ্ছা এটা ইতেই তো, তাই না, এটা তো ই প্রজেক্টই, তাই না। আচ্ছা ই দিয়ে আমি সেভ, আচ্ছা আমি এখান থেকে যদি ভিডিওটা একবার দেখে নিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে ভিডিও ফাইল সিডি ই, হ্যাঁ এটা ই ফাইল, আমি এটা সেভ করে নিলাম যতদূর করেছি। তো ফার্স্ট ফ্রেমে আমি এসে ফার্স্ট ফ্রেমে আসলাম, ফার্স্ট ফ্রেমে এসে আমি এটাকে ওই যে সেম ভাবে কুড়ুলটা হাতের মধ্যে নেই সেটা ঠিক করে দিতে হবে, ঠিক আছে। কেউ কেউ কি কিছু বললেন? হ্যালো, না ভাই কিছু বলা হয় না। সেটাকে আমি শেষ অবধি দিয়ে দিলাম, ঠিক আছে। শেষ অবধি ও যখন হেঁটে যাচ্ছে তখন কিন্তু ওই যে সামনে যে ঝোপটা আছে দেখেন ওর উপর দিয়ে, হ্যাঁ 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 আমি ওটা দেখেছি, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ আমি ওটা দেখেছি, সমস্যা নেই, আমি এখন এটা ফিক্সড করে দেবো, ঠিক আছে। আচ্ছা তো আমি এই কুড়ুল মুড় হাতে করে দিয়ে এটা ফিক্সড করে নিই, মানে পর্যায়ক্রমে সব করবো। জঙ্গলে পৌঁছাবে। আচ্ছা তো এই অবধি ঠিক আছে। তো এখন যেটা করতে হবে, এই ঝোপটা জাস্ট ক্লিক করতে হবে, এটা আলাদা লেয়ারে করা আছে, দেন একটু সরাই নিয়ে আসতে হবে, এটা পিছন দিকে চলে গেল, সামনের দিকে নিয়ে আসলাম, ঠিক আছে। তো এবার প্লে করে দেখি ঠিকঠাক আছে কি না। জঙ্গলে পৌঁছাবে। তো এবার ঠিকঠাক আছে, ঠিক আছে। তো এখন এখানে বলবে পৌঁছে কাঠ কাটা শুরু করলো। আচ্ছা এখানে আর কিছু মডিফাই করার দরকার নেই, একই রকমের ভাবে আছে। আচ্ছা তো এখান থেকে আমি একটু প্লে করে নিচ্ছি।
এখানে যখনই দাঁড়াবে, হেঁটে এসে যখনই দাঁড়াবে, দাঁড়ানোর 180 ফ্রেম থেকে আমি ক্যারেক্টারটা সিলেক্ট করলাম, 2D মোশন ক্রিয়েটরে গেলাম, দিয়ে ফুল বডিতে একটা সেট কি নিলাম, ঠিক আছে। সেট কি নেওয়ার পরে আমি এখান থেকে 190 ফ্রেম অবধি গিয়ে এই দুইটাকে আমি একটু উঁচু করে নিলাম, মানে ওই কুরুলটা দিয়ে কাঠটা কাটবে এরকম একটা প্রিপারেশন সে নেবে, ঠিক আছে। ওরকম একটা মোশন এখানে তৈরি করে দেবো, ঠিক আছে। পিছনের হাতটা একটু পিছন দিকে দিয়ে দিতে হবে। এটা দেখার সুবিধার্থে আমি আর একটু এটা ব্যাখ্যা করে দিতে পারি। দেন একটু উপর দিকে উঠায় দিলাম এবং এইখান থেকে এরকম করে দিলাম। এটা এই 95 ফ্রেম থেকে এটা যাতে ধরে থাকে সেটা দেখা যায়, যাতে সেক্ষেত্রে আমি এখান থেকে সরি হাতের মধ্যে গেলাম, লেফট হ্যান্ডের মধ্যে গেলাম। লেফট হ্যান্ডের মধ্যে যাওয়ার পরে আমি এই মোশনটা দিতে পারি, ঠিক আছে। টুডি মোশন ক্রিয়েটরে গেলাম, যাওয়ার পরে এটা ধরে সোজা করে দিলাম, ঠিক আছে। তো এবার দেখেন মনে হচ্ছে যে ক্রোলটা ধরে আছে, তাই না? এই যে দাঁড়ালো, এবার ক্রোলটা ধরে, মানে ক্রোলটা ধরলো, এবার কোপ দিবে সেরকম একটা প্রিপারেশন নেবে, ঠিক আছে। তো তখন কি করব, এই 210 ফ্রেমে এটাকে আমি আনভিজিবল করে দিলাম। আনভিজিবল করে দেওয়ার পরে এখান থেকে প্রপ থেকে ক্রোলটা আনলাম, কেমন এই যে এক্স ক্রোলটা নিয়ে আসলাম। ক্রোলটা নিয়ে এসে আমি এটাকে ফার্স্ট, মানে এটা 210 ফ্রেম, এটা মনে রাখবেন সবাই। 210 ফ্রেমে গিয়ে এটাকে আমাকে যতটুকু ছোট করার দরকার আমি যতটুকু ছোট করে নিলাম, ধরেন এরকমই করে নিলাম, ঠিক আছে। এরকম করে নেওয়ার পরে জাস্ট আমি এইখানে কোপ দিয়ে দেখাবো, আমি ক্যারেক্টারটাকে দেখাবো না, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে প্রথমে এই অবধি থাক, তাহলে কোপটা পড়তেছে, এটা ভালো দেখাতে ভালো হবে। আমি এখানে আনভিজিবল করে নিলাম, তারপরে 210 ফ্রেমে চলে গেলাম, ঠিক আছে। 210 ফ্রেমে গিয়ে আমি এটাকে ভিজিবল করে নিলাম। নেওয়ার পরে আমি এটাকে জাস্ট একটু নাড়ায়ে দিয়ে বা একটু ফ্লিপ করে দিয়ে একটা কি ফ্রেম জেনারেট করে নিচ্ছি। কি ফ্রেম জেনারেট করে নেওয়ার পরে এই অবধি নিয়ে গিয়ে আমি এটাকে ধরে কাঠের সাথে লাগাই দিচ্ছি। আমি সবগুলো আগে এখান থেকে ডিলিট করে দিয়ে নিই, তাহলে কপি পেস্ট করতে পারবো, ঠিক আছে। যদি এক সেটটা থাক, এখানে এই অবধিটা হলো। আচ্ছা, তারপরে এটাকে আবার উঁচু করে দেব। উঁচু করে দেওয়ার পরে এখান থেকে আবার কোপ পড়তেছে, এরকম করে নিচু করে দেব, ঠিক আছে। এবার দেখি এটা কেমন দেখাচ্ছে। হ্যাঁ, হয়তো বা ঠিকঠাক দেখাচ্ছে। তখন এইটা আমি কপি করে নিয়ে আমি জাস্ট পেস্ট করব, ঠিক আছে। আচ্ছা, পেস্ট করলাম, এই অবধি পেস্ট করলাম। কাটা শুরু করলো। একটু পর আচ্ছা, আর একটু হলো কাটা শুরু করলো, ঠিক আছে। তো এইখান থেকে অবধি একটু পর একটা ঝুপি। আচ্ছা, একটু পর যখন বলবে তখন এটা আনভিজিবল হয়ে যাবে, 340 ফ্রেম থেকে আনভিজিবল হয়ে যাবে। দেন এখান থেকে আমাদের কাঠুরেটা ওটাকে আমরা ভিজিবল করে দেব, ঠিক আছে। ভিজিবল করে দিয়ে এখান থেকে দেখাবো যে একটু পর একটা ঝুপির
পিছন থেকে শব্দ আসলো। আচ্ছা, শব্দ আসলো যখন বলবে তখন এখান থেকে আগে একে একটা ফুল বডি সেট কি নেব, নেওয়ার পরে এখান থেকে 110 ফ্রেমে গিয়ে ফুল বডি রিসেট দিয়ে দেব। ঠিক আছে, ফুল বডি রিসেট দেওয়ার পরে এইখান থেকে এইটাকে ধরে আমি হাতের যে নর্মাল মোশন ওইটা ডিটেক্ট করে দেব। নর্মাল মোশনটা দিয়ে দিলাম, এটা যাতে ভালো দেখায় সেই জন্য আর কি। তো এখন এখান থেকে এরকমটা দেখো, শব্দ আসলো। লোকটা হেঁটে আচ্ছা এখান থেকে তারপরে বলতেছে, তো এইটা এবার কি করব, একটু এদিকে হালকা একটু সরাই নিয়ে আসবো। ঠিক আছে, হ্যাঁ হালকা একটু সরাই নিয়ে আসবো, না এখন না, এইটা এখন যেমন আছে এমনই থাক। শব্দ আসলো। তো এটাকে ছোট্ট করে একটু নাড়াই যেটা কি ফ্রেম নিয়ে নিলাম, নেওয়ার পরে লোকটা হেঁটে ঝোপের পেছনে যায় গিয়ে, আচ্ছা তো এই অবধি নিয়ে নিলাম। ঠিক আছে, নিয়ে আমি এখান থেকে এই অবধি নিয়ে আমি জাস্ট এটাকে একটু ছোট করে দিলাম, যেহেতু ঝোপের পিছনে এসছে। এবং এটা যখন এই অবধি আসবে, লোকটা হেঁটে ঝোপের পেছনে যায়। এটা অনেক দেরিতে হয়ে গেছে। ঠিক আছে, তো এটা একটু ফাস্ট করতে হবে। ট্রান্সফর্মে যাচ্ছি, যে আমি কি ফ্রেমটা এইখানে বসাই দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা বাই ডিফল্ট ফাস্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন এবার লোকটা হেঁটে ঝোপের পেছনে যায়। আচ্ছা এখানে এটা আছে ঝোপ। ঠিক আছে, এই অবধি যখন আসবে, এই অবধি যখন আসবে তখন এই ঝোপটা এই ক্যারেক্টারটার পিছনে চলে যাবে। ঠিক আছে, এবার দেখেন লোকটা হেঁটে ঝোপের পেছনে যায়। আচ্ছা এইবার এইখান থেকে একে হাঁটার মোশন দিতে হবে। হাঁটার মোশন এখান থেকে আমি দিয়ে দিলাম প্রথমে এটা, সরি ক্যারেক্টারটাকে সিলেক্ট করতে হবে, অথবা এই ড্র্যাগ এন্ড ড্রপ করে ক্যারেক্টারের মধ্যে ঢোকাই দিতে হবে। ঠিক আছে, হাঁটা শুরু হলো, দেন হাঁটা চলতে থাকবে, তার মোশন দিতে হবে। লোকটা হেঁটে ঝোপের পেছনে, আচ্ছা মোটামুটি এই অবধি। ঠিক আছে, মোটামুটি এই, তো ভাই হ্যাঁ হ্যাঁ বলেন। 360 ক্যারেক্টারের একটা অ্যানিমেশন দেখাবেন না? 360 ক্যারেক্টারের বলতে হ্যাঁ দেখা মানে নেক্সট প্রজেক্ট হোক তারপর দেখা মানে 360 ডিগ্রি ক্যারেক্টার কিছুই না ভাই, এখানে জাস্ট পিছনটা মানে এইটা আনভিজিবল করে দিয়ে আপনি পিছনটা দেখাইতে পারতেন। ঠিক আছে, এই না আমরা তো পারি না, আমার কাছে তো অনেক আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, নেক্সটটা দেখানো হবে আমার না। তবে আমি ঠিক বিষয়ে ওটা লাগবে না, কিন্তু যেখানে যখন হাঁটলো তখন হচ্ছে পাটা বাঁকা হয়ে আছে, ও যখন সোজা ফিলে হাঁটবে তখন কিন্তু ওটা মানে পিছনের দিকটা দেখতে পাবে। হ্যাঁ 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 সেটাই। আচ্ছা তো এইখান থেকে আমি এটা দেখে দিলে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, ওইটা দেখা মানে সমস্যা নেই। তো এখান থেকে আমি এই মোশনটা দিয়ে দিচ্ছি, তো এখানে দাঁড়ায় গেল। ঝোপটা মনে হয় দাদা এই পাশে লোকটা হলে ভালো হেঁটে হতো, ঝোপের পেছনে যায় পিছনে গিয়ে, হলে ভালো হতো। বুঝিনি একবার। তাহলে ও একটু হাঁটা, বলছি যে এই ঝোপটা হ্যাঁ হ্যাঁ এই দুই গাছের ওই পাশে হলে মনে হয় ভালো হতো, তাহলে ও হাঁটার একটা স্পেস পাইতো। যেহেতু 2D, সেহেতু ও হাঁটলেও মনে করেন একটা স্পেস পাওয়াতো এবং ভালো দেখা যেত আর কি। হ্যাঁ ঠিক আছে, তারপরে এইভাবে দেখাই দিলাম, আপনারা একটু করে নিন মনে মতন করে। এখানে তো ব্যাকগ্রাউন্ড যেভাবে ডিজাইন করা হয়েছে এইভাবেই, ঠিক আছে, এক্সট্রা তো সেভাবে কিছু করা হয়নি, তাই না বলেন? আচ্ছা তো মোটামুটি এতটুকু হলো। তো এখানে প্রথমে আমাদের প্রথম থেকে আমাদের এখানে একটা গরু দেওয়া উচিত ছিল, তো সেটা দিইনি, তো গরুটা এখন দিয়ে দিই। হ্যাঁ ঝোপটা একটু বড় করে নিচ্ছি। সে ছোটই হয়ে যাবে, তার থেকে যেখানে ছিল সেখানেই সেরকম ভাবেই থাক। আচ্ছা তো এইখানে প্রথমে চলে গেলাম, একদম প্রথমে চলে গিয়ে আমি এখান থেকে ক্রিয়েট ক্যারেক্টারে গিয়ে আমি এখান থেকে কাউ নিয়ে আসলাম। ঠিক আছে, কাউ নিয়ে আসার পরে
আমি এটাকে ধরে এটাকে বসায় দেবো, ঠিক আছে। বসায় দেবো। ফার্স্ট ফ্রেমে যেহেতু রয়েছে সেক্ষেত্রে ফুল বডি সেট কি নেওয়ার প্রয়োজন নেই। তো এটাকে আমি হালকা একটু ধরে ঘুরায়ে জাস্ট এরকম করে বসায় দিলাম, ঘুরাই দিলাম। এবং এটারেও সেম ঘুরায় বসায় দিলাম। আচ্ছা, এটা আছে মোটামুটি গরু হলো। গরুটাকে ফ্লিপ করতে হবে, এদিক ঘুরাই দিতে হবে। ঘুরাই দেওয়ার পরে এখানে আমি ছোট করে এটা হচ্ছে বেশি চলে যাচ্ছে, তো আমি এখানে ফার্স্ট ফ্রেম থেকে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ওইটা পিছন দিকে দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেওয়ার পরে এটা এরকম দেখাচ্ছে। আমি এটাকে ধরে একটু নিচেই দিয়ে দিলাম। নিচে দিয়ে দেওয়ার পরে প্রথম থেকে আনভিজিবল করলাম। আনভিজিবল করার পরে প্রথমে যখন এরকম দেখাবে এবং এই অবধি নিয়ে মানে প্রথমে যখন বলবে, ঠিক আছে, যে কি যেন একটা দেখলো, সে কাঠ কাটা শুরু করলো। একটু পর একটা ঝোপের পেছন থেকে শব্দ আসলো। আচ্ছা, ক্যারেক্টারটা যখন ভিজিবল হবে, ঠিক আছে, তখনই আমি ওই 40 ফ্রেম থেকে ভিজিবল হলো এবং গরুটা আমি 40 ফ্রেম থেকে ভিজিবল করে দিলাম, ঠিক আছে। এটা ফার্স্ট ফ্রেমে নিয়ে গিয়ে আমি একটু সরায় দিই। এটা কি সরানো যাবে? একটু এদিকে সরাই দিই। আচ্ছা, এবার দেখি কেমন হয়েছে। হাঁটার পর জঙ্গলে পৌঁছে কাঠ কাটা শুরু করলো। একটু পর একটা ঝোপের পেছন থেকে শব্দ আসলো। লোকটা হেঁটে ঝোপের পেছনে যায়, গিয়ে দেখতে পেল একটা গরু বসে আছে। আচ্ছা, এখানে আর একটা প্রবলেম, সেটা হচ্ছে মানুষের থেকে গরুটাকে অনেক বড় দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এটাকে আর একটু ছোট করে দিতে পারি, ঠিক আছে। আর একটু ছোট করে দিলাম, জবের মধ্যে একদম ঢেকে যায়, আনভিজিবল। এখান থেকে একবার প্লে করি। এর পেছন থেকে শব্দ আসলো। লোকটা হেঁটে ঝোপের পেছনে যায়, গিয়ে দেখতে পেল একটা গরু বসে আছে। আচ্ছা, একটা গরু বসে আছে বললো। শুনে যায়, গিয়ে দেখতে পেল একটা গরু বসে আছে। আচ্ছা, তো এখানে 635 ফ্রেমে আমি একটু ব্যাকগ্রাউন্ডে স্টোরিতে চলে যাই। এখানে দেখতে পাচ্ছি যে বসে আছে, তারপর কাঠুরে বলে, ঠিক আছে, যে কালকে ঝড় বৃষ্টি হওয়ার কারণে ছুটে এসেছে মনে হয়। তো এখানে আমি হচ্ছে কাঠুরের ডায়লগ একটাই দেখতে পাচ্ছি, দুইটা দেখতে পাচ্ছি, তার মানে এটা 3 নম্বর ডায়লগ হবে, ঠিক আছে। তো এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে ভয়েসের মধ্যে গিয়ে আমি হচ্ছে কাঠুরের 3 নম্বর ভয়েসটা সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। এবার কালকে রাতে ঝড় হওয়ায় কোথা থেকে যেন ছুটে এসেছে মনে হয়। আচ্ছা, তো হা করে রয়েছে, হাটা বন্ধ করে দিই শেষ ফ্রেমে গিয়ে। মাউথ থেকে নর্মাল, তো বন্ধ হয়ে গেল, ঠিক আছে। এটা বাড়িয়ে দিই, এটা ডিউরেশন বাড়িয়ে দিই যদি প্রয়োজন লাগে। কোথা থেকে যেন ছুটে এসেছে মনে হয়, ঠিক আছে। আমি এটা সেভ দিয়ে দিই। এই যেহেতু করলাম, আচ্ছা, তারপরে আমি চাচ্ছি যে এইখান থেকে গরুটা দাঁড়াবে, ঠিক আছে। তো গরুটা সিলেক্ট করলাম। গরুটা সিলেক্ট করার পরে 2D মোশন এডিটরে গেলাম, যাওয়ার পরে এটা ফুল বডি সেট কি নিলাম। নেওয়ার পরে এই অবধি নিয়ে আমি এখান থেকে হালকা একটু এটাকে ধরে হালকা একটু নাড়ায় একটা কি ফ্রেম নিয়ে নিলাম। কি ফ্রেম নিয়ে নেওয়ার পরে সেট কি তো প্রথমে একবার নিয়েছি আর একবার নিয়ে নিলাম। নিয়ে 760 ফ্রেমে গিয়ে
আমি ফুল বডি রিসেট দিয়ে দিচ্ছি। দেন এটাকে ধরে একদম একটু উঁচু করে দিচ্ছি, মানে উঁচু করে দিচ্ছি এবং একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে? এরকম আমি করে দিলাম। তো এখন দেখি জিনিসটা কেমন দেখা যায়। মনে হয় তো এটা দাঁড়ালো, ঠিক আছে। আচ্ছা, দাঁড়ানোর পরে আবার এইখান থেকে এ মনে মনে কিছু একটা ভাববে বলে, ঠিক আছে? মানে ব্যাকগ্রাউন্ডে এরকমই আছে, ব্যাকগ্রাউন্ডে লোকটি মনে মনে ভাবে। তার মানে আমরা একটু দেখে নিই যে কোন ব্যাকগ্রাউন্ডটাতে এটা হবে, ঠিক আছে? তো এটা সিলেক্ট করলাম, ক্লিক করার পরে এখানে দিলাম, দেওয়ার পরে লোকটি মনে মনে বলল, আচ্ছা 4 নম্বরটা হবে। তো 4 নম্বরটা আমি এখানে জাস্ট ওপেন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, লোকটি মনে মনে বলল, আচ্ছা এই অবধি। তো তা এখান থেকে আবার আমি এর ভয়েসটাই আমি এখানে দিয়ে দেবো, যেহেতু মনে মনে বলেছে সেক্ষেত্রে এর হচ্ছে মুখটা, মানে লিপটা সিং হবে না, মানে লিপটা নড়বে না, ঠিক আছে? তো আমি এটার মধ্যেই দিয়ে দেবো। হ্যাঁ, তো এটাতে আবার ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে চাচিরটা যেতে হবে। চাচিরটাতে আমি 3 নম্বরটা ইউজ করেছিলাম, মানে রাখালের টাইপের থেকে 4 নম্বর ইউজ করতে হবে। আমি তারপরে প্রিভিউ করে দেখে নিই। যাই আমি গরুটিকে বাড়ি নিয়ে যাই। আচ্ছা, এটাই হবে, আমি দিয়ে দিলাম। যাই আমি গরুটিকে বাড়ি নিয়ে যাই। আচ্ছা, এ অবধি হলো। তো এইখানে এসে এ হচ্ছে এই দিকে ঘুরে যাবে। আচ্ছা, আনভিজিবল হয়ে গেল গাড়ি, ওই ভয়েসটা উল্টো হয়ে গেছে মনে হয়। উল্টে গেছে না, ঠিকই আছে। মানে এ মনে মনে বলবে, প্রথমে বলবে যে এইটা হচ্ছে ঝড় থেকে ছুটে এসেছে, তারপরে মনে মনে বলবে যে এইটা হচ্ছে মানে মানে বাড়ি নিয়ে যায়। আর বাড়ি নিয়ে যায় যেহেতু মনে মনে বলবে, সেক্ষেত্রে এর লিপ আর সিং হবে না, এই জন্য এইটার মধ্যে দিয়ে দিয়েছি, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এইটা একবার প্রিভিউ করে দেখি। গিয়ে দেখতে পেল একটা গরু বসে আছে। কালকে রাতে ঝড় হওয়ায় কোথা থেকে যেন ছুটে এসেছে মনে হয়। লোকটি মনে মনে বলল, যাই আমি গরুটিকে বাড়ি নিয়ে যাই। আচ্ছা, তো একদিক ঘুরলো, ঠিক আছে? একদিক ঘোরার পরে আমি এই ক্যারেক্টারটাকে একটু একটা কি ফ্রেম নিয়ে নিলাম, ছোট্ট করে নাড়ায়, এবং এটাকেও নিয়ে নিলাম, ঠিক আছে? তো এইখান থেকে এখানে রয়েছে হচ্ছে 150 ফ্রেম। তো 150 ফ্রেম থেকে 1050 ফ্রেম পর্যন্ত, না সরি 1080 ফ্রেম পর্যন্ত এই দুইটাকে ধরে আমি টেনে ক্যানভাসের বাইরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন এখানে দেখি যে এটা হচ্ছে কেমন দেখা যায়। যাই এটা অনেক দ্রুত চলে যাচ্ছে, এত দ্রুত যাওয়ানো মানে গেলে খারাপ দেখা যাবে। তো এটাকে আমি 50 ফ্রেম আরও এক্সট্রা করে দেব। তো ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্মে যাওয়ার পরে এই যে এখানে শেষ হয়েছে 180 ফ্রেমে। তো 180 ফ্রেম থেকে আমি এখান থেকে 1130 অবধি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 1130 অবধি দিয়ে দিচ্ছি, এবং রাখালেরও সেম, মানে রাখাল বলতে কাঠুরেরও সেম করব। এইখান থেকে নিয়ে এগুলি দিয়ে দিলাম, ঠিক আছে? তো এবার দেখি যে এটা মোটামুটি ঠিকঠাক দেখায় কি না। বাড়ি নিয়ে যাই। তো এবার মোটামুটি ঠিকঠাকই দেখাচ্ছে। তো এইখান থেকে গরুর হাঁটাটা শুরু হয়েছে। তো আমি প্রথমে গরুটাকে সিলেক্ট করে নিলাম। গরুটাকে সিলেক্ট করে নেওয়ার পরে আমি এখান থেকে, আচ্ছা আগে মানুষেরটা করে নিই, ঠিক আছে? সেমভাবে শুরু হয়েছে, মানুষেরটা করে নিই। এটা হাঁটা শুরু, ঠিক আছে? এটা হাঁটতে আসছে, আমি এটাকে একদম ক্যানভাসের বাইরে বের করে নিই, ঠিক আছে? আচ্ছা, তো একটা জিনিস এখানে ভুল হয়েছে, সেটা দেখেন যে এইখানে যখন অ্যানিমেশনটা করা হচ্ছে, ঠিক আছে? এখানে অ্যানিমেশন করা হচ্ছে, তখন এই যে এইটা এর উপর দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ডটা যখন ক্রিয়েট করেছিলাম তখন আমি চাইলে এটা আলাদা লেয়ারে করে এইটা এর
পিছন দিয়ে দিতে পারতাম, তাহলে জিনিসটা আরও সুন্দর লাগতে পারতো। ঠিক আছে, তো সেটা যখন করিনি তখন এখন আর করার কোনো চান্স নেই। তো আপনারা যখন করবেন এগুলো একটু মাথায় রাখবেন, এগুলো আহামরি কিছু না, জাস্ট একটু চর্চা করলেই পারবেন। ঠিক আছে, আচ্ছা তো আমি এবার ক্যারেক্টারের মোশনটা দেবো। তো ক্যারেক্টারটা সিলেক্ট করলাম, ক্যারেক্টারটা সিলেক্ট করার পরে প্রথমে চলে গেলাম, একদম প্রথমে চলে যাওয়ার পরে এখান থেকে মোশন থেকে অ্যানিমেলস থেকে ডগ থেকে মুভ থেকে একদম নিচে এসে যে হার্টারের মোশনগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা আমাদেরকে বাড়াতে হবে। এটা হচ্ছে কাঠুরের মোশন, এইটা হচ্ছে গরুর মোশন। তো আমি এটা জুম আউট করে আমি এই অবধি বাড়াই দিলাম। ঠিক আছে, লোকটি তো এইবার মনে দেখি মনে বলল, যাই আমি গরুটিকে বাড়ি নিয়ে যাই। তো এই অবধি করে মোটামুটি আমি এই পর্যন্তই শেষ করে দিলাম। ঠিক আছে, ধরেন এই পর্যন্তই শেষ করে দিলাম, এই অবধি শেষ করে দিলাম। এটা হচ্ছে 1130 ফ্রেম। আচ্ছা, তো এটা আমি কি করব এখন, ছোট্ট করে একবার সেভ করে নেব। তো ছোট করে সেভ করে নিলাম। তো এবার কি করতে হবে, যে আমি এখন গরুর মোশনটা দিয়ে নিই। তো এইখান থেকে গরুর এটা শুরু। তো আমি এখান থেকে গরুর যে ইটা আছে, গরুর যে ফেসটা আছে, ফেসটা ওপেন করছি। ফেসটা ওপেন করার পরে এখান থেকে রাইট আইটা ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এই অবধি চলে আসছি। এখানে 700 মতন ফ্রেম রয়েছে। এই যে এখানে রয়েছে, ধরেন এখান থেকে যদি আমি শুরু করতে চাই তো এখান থেকে আমাকে শুরু করতে হবে। ফেস এইখানে দিয়ে দিচ্ছি, এইখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আবার রাইট আই ওপেন, মানে প্রথমে ক্লোজ করেছি, ওপেন করে দিলাম। তো সিম্পলি এটাকে ধরবো, জাস্ট কপি করব। এইখানে একটা দিয়ে দিলাম কন্ট্রোল ও, এখানে থেকে কন্ট্রোল সি দিয়ে নিলাম। এখান থেকে কন্ট্রোল ভি প্রেস করলাম। ঠিক আছে, তারপরে আবার এখানে কন্ট্রোল ভি দিলাম। আমি একটু জুম আউট করে নিচ্ছি কাজের সুবিধার্থে, আন্দাজ মতন দিয়ে দিলাম। ঠিক আছে, এই আর কি মোটামুটি। লোকটি মনে মনে বলল, যাই আমি গরুটিকে বাড়ি নিয়ে যাই। আচ্ছা, গরুটা লোকটার সাথে যেতে শুরু করলো। ঠিক আছে, তো এখন গরুর মোশনটা হয়ে গেল, মানে গরুর চোখের পলকটা দেওয়া হয়ে গেল। তো এবার হচ্ছে আর একবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিই। তো এটাকে ধরবো, এবার এটাকে ধরে ফেস থেকে এই দুটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখান থেকে লেফট আই রাইট আই দেন জুম আউট। ঠিক আছে, তো এখান থেকে আমি 10 ফ্রেম থেকে শুরু করি। ঠিক আছে, 10 ফ্রেম থেকেই শুরু করলাম। 10 ফ্রেম থেকে শুরু করে এই যে লেফট আই রাইট আই ক্লোজ এবং লেফট আই ক্লোজ, তারপরে 10 ফ্রেম অবধি এসে আবার ক্লোজ, মানে আবার ওপেন, সবগুলোই ওপেন। ঠিক আছে, ওটাকে ধরলাম, ধরে এই অবধি এটাকে কপি করলাম, জুম আউট করলাম, করার পরে এইগুলো আন্দাজ মতন আমি সবগুলো জায়গায় দিয়ে দিলাম এবং এইগুলো পুরোটা ধরে আবার কপি করলাম। কপি করে এখান থেকে আবার আন্দাজ মতন দ্বিতীয় চলে গেলাম।
ব্যাস। আচ্ছা, তো এখন কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করলাম আবার। তো এখানে আর বেশি কিছু বাকি নেই, ঠিক আছে। এবার শুধু ক্যামেরার কাজটা বাকি হলেই এই প্রজেক্টটা রেন্ডার করে ফেলা যাবে। তো এগুলো আমাদের সবই শেষ। তো সবগুলো ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এখান থেকে ক্যামেরা টুলটা ওপেন করলাম। ক্যামেরা টুলটা ওপেন করার পরে আমি জাস্ট এটাকে টাইমলাইনটা আউট করে আবার টাইমলাইনটা নিয়ে আসলাম। এখান থেকে ক্যামেরার যে কি ফ্রেমটা আছে এটা ওপেন করে নিলাম, ঠিক আছে। তো ক্যামেরার কি ফ্রেমটা ওপেন করার পরে এখান থেকে ক্যামেরা যে পেনটা আছে এটা সিলেক্ট করে নিলাম। এটা সিলেক্ট করার পরে প্রথম অবস্থা আমাদের যেরকম ছিল আমরা জুম আউট করে ওরকম অবস্থায় দেখাই দিলাম, ঠিক আছে। তো প্রথমে মোটামুটি আমাদের এটা সেমই থাকবে। হাঁটার পর জঙ্গলে পৌঁছাবে। এটাকে জুম আউট করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে একটা জিনিস দেখেন যে আচ্ছা পুরোটা এরকমই থাকলো। এখানে জুম ইন জুম আউট করে মানে মাউসের স্ক্রল দিয়ে ঘোরায় এটা কি ফ্রেম নিয়ে নিলাম। নেওয়ার পর ঠিক একটা কি ফ্রেম পরে গিয়ে আচ্ছা এখানে যেরকমটা দেখাচ্ছে যে 209-তে ভিজিবল আছে, 210-এ আনভিজিবল হয়ে গেল। তো এইটাও সেমভাবে করতে হবে, 209-তে নিয়ে আসতে হবে এবং 210-এ ভিজিবল হয়ে গেল মানে আনভিজিবল হয়ে গেল, ঠিক আছে। তো এটাকে কি করতে হবে, জুম ইন করে এমনভাবে দেখাতে হবে যাতে করে মনে হবে যে কোথায় মানে শুধু ক্যামেরাতে এটাই দেখানো হচ্ছে, আর কিছু দেখানো হচ্ছে না, ঠিক আছে। তো এবার দেখেন পৌঁছে কাটা শুরু করলো। একটু পর একটা ঝোপের আচ্ছা যখনই বলবে একটু পর মানে এই যখন ভিজিবল হবে 40 থেকে ভিজিবল হলো, তাহলে আমি 39ই একটা ছোট্ট করে একটা কি ফ্রেম নিয়ে নিলাম, দেন 40ই আবার আগের অবস্থাতে ফিরিয়ে আসলাম, ঠিক আছে। তো এইখানে আর একটু ডিফারেন্ট দেখাতে পারি, আমি একে ফোকাস করে এরকমটা দেখাতে পারি, ঠিক আছে। এবার দেখেন কেমন লাগতেছে। পর একটা ঝোপের পেছন থেকে শব্দ আসলো। লোকটা হেঁটে ঝোপের পেছনে যায়। তারপরে এরকম থেকে ফার্স্ট ফ্রেম আবার এরকম চলে গেল ধরেন, ঠিক আছে। তারপরে গিয়ে দেখতে পেল একটা গরু বসে আছে। কালকে রাত আচ্ছা এই যখন কথা বলবে তখন আমি পুরো এর মুখটা ফোকাস করতে চাই, ঠিক আছে। এটা নিলাম নেওয়ার পরে জাস্ট এরকমটা দেখালাম, ঠিক আছে। এরকমটা দেখালাম। তো এবার দেখেন কালকে রাতে ঝড় হওয়ায় কোথা থেকে যেন ছুটে এসেছে মনে হয়। লোকটি মনে মনে বলল, আচ্ছা তো শুটে এসেছে মনে হয় যখন বলবে, মনে হয় এটা যখন বলবে তখন এখানে একটা কি ফ্রেম নিয়ে নিলাম। তারপরে লোকটি মনে মনে বলল, যাই আমি গরুটিকে বাড়ি নিয়ে যাই। আচ্ছা যখন এই ঘোড়ার এই অবধি, ঠিক আছে, এই অবধি আমি এটাকে জুম আউট করে এরকমটা করে দিলাম, ঠিক আছে। তাহলে কি হবে, বোরিং লাগবে না, ঠিক আছে, বোরিং লাগবে না। তো আমি এটাকে পুরো ধরে দেখেন কেমন দেখতে লাগছে। পেল একটা গরু বসে আছে। কালকে রাতে ঝড় হওয়ায় কোথা থেকে যেন ছুটে এসেছে মনে হয়। লোকটি মনে মনে বলল, যাই আমি গরুটিকে বাড়ি নিয়ে যাই। এইখানে একটা কি ফ্রেম নিলাম, নেওয়ার পরে এই যখন এই অবধি চলে আসলো তখন এটাকে টেনে ধরে এইখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার ক্যানভাসের বাইরে চলে গেল। এইখানে দেখেন যে এবার কেমন হয়েছে মোটামুটি। হাঁটার পর জঙ্গলে পৌঁছে কাটা শুরু করলো। একটু পর একটা ঝোপের পেছন থেকে শব্দ আসলো। লোকটা হেঁটে ঝোপের পেছনে যায়। গিয়ে দেখতে পেল একটা গরু বসে আছে। কালকে রাতে ঝড় হওয়ায় কোথা থেকে যেন ছুটে এসেছে মনে হয়। লোকটি মনে মনে বলল, যাই আমি গরুটিকে বাড়ি নিয়ে যাই। তো মোটামুটি সব ঠিকঠাক আছে। এই পর্যন্ত বুঝতে কারো কোনো প্রবলেম হয়েছে?
হ্যালো, দাদা হ্যাঁ হ্যাঁ বলেন। মনে করেন আপনার যখন কাট কাটতেছে ওই কাটের কাট কাটার যে শব্দটা এটা কিভাবে ইনপুট করে? এটা হচ্ছে আলাদাভাবে নিয়ে এসে ওখানে ইনপুট করে দিতে হবে? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ভিডিও এডিটিং এর মধ্যে থেকে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এখানে নরমালি এভাবে করে যাওয়ার পরে ভিডিও এডিটিং যখন করবেন তখন এই শব্দগুলো ওখানে হ্যাঁ হ্যাঁ, ওটা তো সাউন্ড ইফেক্ট গুলো সব ভিডিও এডিটিং এর মধ্যে থেকে করবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন এই অবধি হলো, তো আমি এটাকে সেভ। আচ্ছা, যখন আপনারা ক্যামেরার কাজটা করবেন, ঠিক আছে, তখন অবশ্যই ভিডিও রেন্ডার করার সময় এই ক্যামেরাটা ওপেন করে রাখবেন। না হলে এই ক্যামেরাটা অফ করে যদি, মানে ক্যামেরার কাজ যদি করেন, দেন ক্যামেরাটা যদি অফ করে আপনারা ভিডিও রেন্ডার করেন, তাহলে ক্যামেরা কিন্তু কোনো কাজেই হবে না, ঠিক আছে? ক্যামেরাটা ওপেন করে আপনি ভিডিওটাকে রেন্ডার করতে হবে। তো মোটামুটি আমার এই অবধি শেষ, আমি এখান থেকে রেন্ডার করে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে প্রজেক্ট ফোরকেতে রেন্ডার করলেও সেম টাইমই লাগতো, ঠিক আছে? খুব আহামরি বেশি যে রেন্ডারের টাইম লাগে এই সফটওয়্যার ওরকমটা হয় না, ঠিক আছে? বেশ ভালোই। ব্রেক দিবেন নাকি? আজকে এই পর্যন্তই থাক, কালকে আবার দেখবেন। দুপুর সন্ধ্যাবেলা মুড়ি খাইছি, বুকের মধ্যে ব্যথা করছে, গ্যাস হয়েছে। আমি সে বসে শুধু মুড়ামুড়ি করছি, কখন উঠতে পারবো? হাঁটার পর জঙ্গলে পৌঁছে আজকে অবশ্য 50% শেষ করে দিতে পারতাম, কিন্তু শরীর খারাপ লাগছে। আচ্ছা, তো যাই হোক, আজকে এতটুকুই থাক, ঠিক আছে?